আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া نعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا ند له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا وطبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم إن على الله عهدا لمن شرب المسكرات أن يسقيه الله في ديانة الخبر. قيل يا رسول الله وما دينة الخبر؟ قال عرق أهل النار أو عصارة أهل النار. রাহুল মুসলিম বিইসনাদিন সহিহ। সকল প্রশংসা, সকল গুণগান, সকল গুণকীর্তন সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে, যে মহান আল্লাহ সুবহান ওয়া তাআলার দয়ায় রহমতে দীর্ঘ একটি সপ্তাহ পর যে আল্লাহ পাক আমাদের কিছু গুনাহগার বান্দা এবং বান্দীদের জুম্মা মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন
জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। যে নবীর উম্মত আপনি আমি, সেই উম্মতের মানুষগুলোকে আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। যে নবীর আগে পিছের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিয়েছেন, সেই নবীর উম্মত হতে পেরে আমরা ভাগ্যবান। সেই নবীর উপর আবারও সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আলোচনার সংক্ষিপ্ত খুতবার বিষয় নিষেধার দ্রব্য। নিষেধার দ্রব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল খুব সংক্ষিপ্ত আকারে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। অবশ্যই আলোচনা আপনাদের সকলের জন্য উপকার হবে বলে আশাবাদী। মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা মাইদার 90 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু নিশ্চয় মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু ওয়াল আজলাম লটারির তীর। নিশ্চয় মদ, জুয়া, লটারির তীর। রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলি সবই গর্হিত কাজ, শয়তানি কাজ ছাড়া আর কিছুই নয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফাজতানিবুহু, সুতরাং তোমরা ওই শয়তানি কাজ থেকে তোমরা বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফল কাম হতে পারো। মদ এবং জুয়া সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে বললেন, নিশ্চয় মদ জুয়া হারাম করা হয়েছে। আমিরুল মুমিনিন হযরত আলী ইবনে আবি তালিব রাহিমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাবা এক প্রকার জুয়া। ঠিক তেমনি ভাবে মুজাহিদ রাহিমাহুল্লাহ, আতা রাহিমাহুল্লাহ বলতেছেন, ছেলেরা বাজি রেখে যে খেলা করে সেটাই হলো জুয়া। ছেলেরা বাজি রেখে যে খেলা করে সেটাই হলো জুয়া। ধরে নেন, এটা অহরহ চলছে বিশ্বের বুকে। খেলার মাঠে যখন দুইটা দল থাকে, দুইটা দল খেলা করে, যদি কোনো কিছুর বিনিময়ে যদি খেলা করে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে হাসান বসরি, আতা রাহিমাহুল্লাহ, মুজাহিদ রাহিমাহুল্লাহ বলতেছেন, কোনো মানুষ যদি বাজি রেখে যদি কোনো খেলা করে, টাকার বিনিময় হোক, কোনো কিছু বিনিময়ের হোক, যদি খেলা করে সেটা হয় জুয়া খেলা। ঠিক তেমনিভাবে অন্যত্রে বলা হয়েছে যে ছেলেরা যে কড়ি খেলা করে, অনেকে খোলা খেলে না, কিছু টাকার বিনিময় খেলে, অনেকে টাকার বিনিময় খেলে। আগে দেখেছি তেঁতুলির বীজ খোলা খেলতো, তেঁতুলি বীজ অনেক সময় টাকা দিয়ে খেলতো। হাদিসের এই কোরআনের আয়াতের ব্যাখ্যায় হাসান বসরি রাহিমাহুল্লাহ, মুজাহিদ রাহিমাহুল্লাহ এবং আতা রাহিমাহুল্লাহ বলতেছেন যে ছেলেরা যে কড়ি খেলা করে বাজি রেখে, এটা হলো হারাম, এটা হলো জুয়া। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আনসাব এবং আজলাম শব্দটি ব্যবহার করেছেন। আসলে আনসাব এবং আজলাম সম্পর্কে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনসাব হলো ওই পাথরকে বোঝানো হয়েছে যে পাথরের উপরে পশু জবাহ করত এবং মুশরিকরা তাদের দেবদেবীর নামে উৎসর্গ করত।
আনসাব আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, অত্র আয়াতে আনসাব শব্দটির ব্যাখ্যা করেছেন, ওই পাথরকে বোঝানো হয়েছে যে পাথরের উপরে মুশরিকরা তাদের দেবদেবীর উদ্দেশ্যে পশু জবাহ করত। পশু জবাহ করার ক্ষেত্রে তারা ওই পাথরটি ব্যবহার করত এবং দেবদেবীর উদ্দেশ্যে তারা উৎসর্গ করে দিত। আজলাম ওই তীরকে বোঝানো হয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন ওই তীরকে বোঝানো হয়েছে যে তীরের নিক্ষেপের মাধ্যমে তারা সিদ্ধান্ত গ্রহণ করত। এই সিদ্ধান্ত গ্রহণ করত, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন রিজসুম মিন আমালিশ শয়তান, এগুলি সবই শয়তানি কাজ, গর্হিত কাজ ছাড়া কিছু নয়। অতএব ফাস্তানিবুহু, তোমরা এই সকল খারাপ কাজ, অশ্লীল কাজ, গর্হিত কাজ থেকে তোমরা বিরত থাকো। কেননা লাআল্লাকুম তুফলিহুন, যদি তোমরা এরূপ কাজ থেকে তোমরা যদি বিরত থাকতে পারো তাহলে তোমরা হলো সফল কাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান শারিবাল খামর ওয়া লাম ইয়াতুব দাখালান নার, যে ব্যক্তি নিষিদ্ধ দ্রব্য পান করলো, তওবা করলো না, বাইতুব দাখালান নার ওয়া লাম ইয়াতুব দাখালান নার, ব্যক্তি যাবে জাহান্নামে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা নিষিদ্ধ দ্রব্য পান করে, সর্বদা নিষিদ্ধ দ্রব্য পান করলো, ওয়ালাম ইয়াতুব তওবা করলো না, দাখালান নার, তার ঠিকানা হবে জাহান্নাম। নিষিদ্ধ দ্রব্য, যে নিষিদ্ধ দ্রব্য আপনাকে সর্বদা পান করতে হয়, হতে পারে সিগারেট, হতে পারে পাতার বিড়ি হোক, আর পান হোক, সুপারি হোক, যে নিষিদ্ধ দ্রব্য, বা চা হতে পারে, যে নিষিদ্ধ দ্রব্য পান না করলে আপনার চলে না, খেতেই হবে, এটাই হলো নিষিদ্ধ দ্রব্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এটা আমার কথা না, রাসূল বলতেছেন। রাসূলের সবচেয়ে কুমারী স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা হাদিস খানা বর্ণনা করেছেন, তিনি বলতেছেন আল্লাহ রাসূল বলেছেন, সর্বদা নিষিদ্ধ দ্রব্য পানকারী ব্যক্তি জাহান্নামে যাবে, সর্বদা নিষিদ্ধ দ্রব্য পানকারী জাহান্নামে যাবে। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান শারিবাল খামর ওয়া লাম ইয়াতুব লাম তুকবাল লাহু সালাতুন 40 লাইলাতান, যে ব্যক্তি একবার নিষিদ্ধ দ্রব্য পান করলো, তওবা করলো না, তার 40 দিনের ইবাদত কবুল হবে না। হাদিসখানা বুখারী মুসলিম, বিবেচনা আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম। হাদিসখানা বুখারী মুসলিমের বিবেকের কাছে ছেড়ে দিলাম। আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা হাদিসখানা বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন যে সর্বদা নিষিদ্ধ দ্রব্য পানকারী তওবা করলো না, তার 40 দিন ইবাদত কবুল হলো না। ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত, ইবাদতের শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। আপনি নিষিদ্ধ দ্রব্য পান করলেন, তওবা করলেন না, আপনার তওবা তো করলেন না, আপনার 40 দিন ইবাদত কবুল হলো না। বিবেচনা আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম। আপনি নিষিদ্ধ দ্রব্য পান করলেন, তওবা করলেন, আবার নিষিদ্ধ দ্রব্য পান করলেন, ওই পূর্বের তওবা টিকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আয়েশা হাদিসখানা বর্ণনা করেছেন, মা আসকারা কাসীরু ফাকালিলু হারাম, যে নিষিদ্ধ দ্রব্য পান করলে বিবেকের ক্ষতি হয়, যে নিষিদ্ধ দ্রব্য পান করলে বিবেকের ক্ষতি হয়, তা কম পান করা হারাম। আপনি বা আপনারা যারা নিষিদ্ধ দ্রব্য পান করেন, মনে করেন কিছু মনে নিয়েন না, বিষয়টা আজকে আলোচনা নিষিদ্ধ দ্রব্য, বিষয়টা হয়েছে নিষিদ্ধ দ্রব্য আপনার কেমন ক্ষতি করে। আপনি যে ধূমপান করতেছেন, ধূমপান, সিগারেটের গায়ে লেখা আছে ধূমপানে ফুসফুসের সমস্যা হয়, ক্যান্সারের সমস্যা হয়, কোম্পানি কিন্তু লিখে দিয়েছে আপনার সমস্যা হতে পারে, খেলেই হতে পারে। আল্লাহ নবী বলতেছেন কম পান করে হারাম, কেননা ওটা আপনার বিবেকের ক্ষতি করে, আপনার দেহের ক্ষতি করে। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়াকুলু ফি উম্মতি খাসফুন ওয়া মাসখুন ওয়া কাসফুন,
সম্মানিত উপস্থিতি, তিনটি পাপের কারণে তিনটি গজব মানুষের উপর চলে আসবে। তিনটি পাপের কারণে তিনটি গজব মানুষের নিকটে চলে আসবে। তার এক, ইজা শারিবাল খাম, যখন মানুষ সর্বদা নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে। যখন মানুষ সর্বদা নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে তখন গজব চলে আসবে। দুই, জাহারাল কাইনা, যখন মেয়েরা নাচ গান নিয়ে ব্যস্ত থাকবে। যখন এই বাংলাদেশ হোক আর অন্য দেশ হোক, যখন মেয়েরা নাচ গান নিয়ে ব্যস্ত থাকবে, দেখেন না বিভিন্ন দিবসের উপলক্ষে বিভিন্ন মুসলিম ভাইরা গান বাজনার আয়োজন করে থাকে, ওইখানে আপনার বোন নাচানাচি করে। এই নাচ গান নিয়ে যখন মত্ত থাকবে আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আরেকটা গজব নেমে চলে আসবে। তার 3 নম্বর হলো ওয়াজারাইল মাজিব, যেদিন মানুষ ধুবি তবল বাদ্যযন্ত্র নিয়ে মত্ত থাকবে বা ব্যস্ত থাকবে। আপনার বড় সাউন্ড বক্স, যে সাউন্ড বক্সে বিট ওঠে, এই সাউন্ড বক্স না চললে আপনার গান ভালো লাগে না। এখন আগে তো ওই বিভিন্ন কনসার্টে বিভিন্ন যেখানে গান বাজনা হতো সেখানে বড় 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 সাউন্ড বক্স তারা ফিট করতো, এখন আপনার ঘরেতে রয়েছে। এই জন্য আল্লাহ নবী বলতেছেন তিনটা পাপের কারণে তিনটা গজব চলে আসবে। এক, যখন মানুষ নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে তখন গজব চলে আসবে। দুই, যখন মানুষ যখন সমাজের বুকে মেয়েরা নাচ গান নিয়ে ব্যস্ত থাকবে তখন গজব চলে আসবে। তিন, যখন যুবকেরা ঢুবি তবলা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত থাকবে তখন আল্লাহর পক্ষ থেকে এই তিনটি গজব চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন তায়াসসুর ফি উম্মতি খামর, আমার উম্মত নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে অথচ বলবে না আমি অমুক খাচ্ছি তুমুক খাচ্ছি, নাম দিবে অন্য। এই জন্য বাংলাদেশ নয়, অন্য আমাদের পার্শ্ববর্তী দেশও বলে যে এই যে তামাক খাওয়া জর্দা খাওয়া হলো মাকরু, এটা হারাম না, এটা মাকরু। আপনার বিবেকের কাছে প্রশ্নটা রেখে যায়, মাকরু শব্দের অর্থটা কি? উলামা ইকরাম বলতেছেন মাকরু শব্দের অর্থ অপছন্দনীয়। অপছন্দনীয় জিনিস, যে অপছন্দনীয় জিনিস কুকুর খায় না, শুকুর খায় না, বিড়াল খায় না, তাই কেন আপনি আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরাজীব আপনি কেন খান? আপনি কেন খান? আপনাকে সৃষ্টি সেরাজীব বলা হয়েছে, আশরাফুল মাখলুকাত বলা হয়েছে, নবীর উম্মত বলা হয়েছে, আপনি কেন খান? যে নিষেধাজ্ঞ দ্রব্য আপনার কুকুর পাশে যায় না, যে নিষেধাজ্ঞ দ্রব্য শুকুর খায় না, যে নিষেধাজ্ঞ দ্রব্য বিড়াল খায় না, তাই খায় আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরাজীব। দেখবেন যারা নিষেধাজ্ঞ দ্রব্য পান করে তাদের পাশেই তো দাঁড়ানো যায় না। এই জন্য যারা সর্বদা নিষেধাজ্ঞ দ্রব্য পান করেন আপনি অপর মুসলমান ভাইকে কষ্ট দিতে পারেন না। যদি নামাজের ক্ষতি হয় তার দায়ভার আপনাকে নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন বাসাল্লাহু আলাইহিম, আমার উম্মত নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে, অবৈধভাবে টাকা উপার্জন করবে। আর একটা কথা বলেছেন বাসাল্লাহু আলাইহিম, তিনি আর একটা কথা বলেছেন যে আমার উম্মতের ভিতরে কিছু মানুষ নেতা নেত্রীদের গায়িকা দিয়ে সম্মান করবে, মুয়াদ দিয়ে সম্মান করবে। জি, বর্তমানে সেটাই দেখা যাচ্ছে। জি হে সম্মানিত সহি আকীদার মানুষ, আপনাকে বলছি আপনার নেতাকে খুশি করার জন্য মেয়ে দিয়ে নাচানো হচ্ছে, আপনার নেতাকে খুশি করানোর জন্য মদ বা বিভিন্ন প্রকার নিষেধাজ্ঞ দ্রব্য দিয়ে তাকে সম্মান দেখানো হচ্ছে। এটা আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী। আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মত রাত অতিবাহিত করবে নিষেধাজ্ঞ দ্রব্য পান করে, আমার উম্মত রাত অতিবাহিত করবে নাচ গান নিয়ে, আমার উম্মত রাত অতিবাহিত করবে ধুবি তবলা বাদ্যযন্ত্র বাজিয়ে। আজ পর্যন্ত দেখবেন
বাংলার সকল ঘরে ঘরে এখনো পর্যন্ত এত সুন্দর সুন্দরভাবে ঢুবি তবলা যন্ত্র নামক গান চলছে, যা তার মনকে খুশি করানোর জন্য চলছে। ও যুবক, আপনাকে বলছি, আপনি সালাত আদায় করতে এসেছেন, আপনি বলতে পারবেন একদিকে সালাম ফিরাচ্ছেন, অন্যদিকে সালাম ফিরাতে পারবেন কিনা? হে যুবক, আপনার যৌবনের ইবাদত সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে যে তুমি কোন পথে তোমার যৌবনের ইবাদত কিভাবে কাটিয়েছো। তুমি ঢুবি তবলা বাদ্যযন্ত্র নিয়ে কাটিয়েছ না সালাত দিয়ে কাটিয়েছ? যুবক, তোমার যৌবনের এই খাঁটি তকবকে রক্ত, এই ইবাদত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। মদ হারাম হয়েছে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় অবস্থান করছেন। এমন সময় মদ হারাম হওয়ার কথাটা চলে আসলো। মদিনার লোকেরা মদ পান করতে থাকলো, জুয়া খেলতে লাগলো। উপরোক্ত আয়াত যখন নাযিল হয়ে গেল, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউন নাস। আল্লাহ নবীকে বলেন, আল্লাহ নবী, আপনাকে লোকেরা জিজ্ঞাসা করবে মদ হারাম হওয়া সম্পর্কে, জুয়া সম্পর্কে, আপনি বলুন যে ভালো চেয়ে খারাপটা বেশি রয়েছে। তখন লোকেরা বলতে লাগলো, আল্লাহ নবী তো বলেননি যে পুরাটাই খারাপ, তিনি বলেছেন খারাপের এই ভালো চেয়ে একটু খারাপটা বেশি রয়েছে, ভালো চেয়ে খারাপটা একটু বেশি রয়েছে। অতএব লোকেরা মদ পান করতে লাগলো, লোকেরা জুয়া খেলতেও লাগলো। এমত অবস্থায় একদিন মুহাজির সাহাবী মদ্যপান অবস্থায় সলাতে যখন দাঁড়ালো, সলাতের কিরাত যখন পাঠ করতে লাগলো, তখন তার কিরাতগুলো এলোমেলো হয়ে যাচ্ছে, যেন তার কিরাতের অর্থ নিজে বুঝতে অক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াতটি অবতীর্ণ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাওয়া ওয়া আনতুম সুকরা হাত্তা মা তাকুলুন। হে মুমিনগণ, তোমরা সালাতের সময় মদ্যপান করো না। সালাত নেশাগ্রস্ত অবস্থায় সালাতের নিকটবর্তী হও না। ওয়ান্তুম সুকরামা তাকুলুন, যখন তোমরা নিজেদের কিরাতের অর্থ বুঝতে অক্ষম। অতএব সুতরাং তখন লোকেরা বলতে লাগলো, আল্লাহ নবী তো বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সালাতের সময় তোমরা নিষেধাজ্ঞ দ্রব্য পান করো না, বা নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হয় না। ততক্ষণ তারা নিষাদা দ্রব্য পান করতে লাগলো। অতঃপর যখন মদ হারাম হয়ে গেল, তখন আল্লাহ নবীকে লোকেরা জিজ্ঞাসা করতে লাগলো, আল্লাহ নবী, মদ তো হারাম হয়েছে, এখন আমরা তো মদ পান করেছি, তখন আমাদের উপায়টা কি হবে? লোকেরা তখন এই কথা যখন বলতে লাগলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফিহা জুনাহুন ফিহা। যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তাদের কোনো গুনাহ নেই। মদ হারাম হওয়ার পূর্বে যারা মদ পান করেছে, আল্লাহর রাস্তায় বাধা প্রদান করেছে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছে, তাদের কোনো গুনাহ নেই। অতঃপর আল্লাহ নবী বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মদ হারাম হয়েছে, তোমরা তো এখন ছেড়ে দিয়েছো, ঠিক তখনও যদি তোমরা জানতে যে মদ হারাম, তখনই তোমরা ছেড়ে দিতে, যেমন এখন ছেড়ে দিয়েছো। এখন যেমন ছেড়ে দিয়েছো, তখন তোমরা যদি জানতে, তাহলে তোমরা মদ খাওয়া ছেড়ে দিতে। আমের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মিন বাদি আকওয়াম ইস্তাহিল্লু হারা হারিরা ওয়াল খামরু ওয়াল মাদিব। হাদিসখানা বুখারী মুসলিমের বিবেচনা আপনার বিবেকের কাছে ছেড়ে দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার উম্মত জিনাকে বৈধ মনে করবে, আমার উম্মত জিনাকে বৈধ মনে করবে, রেশমি কাপড়কে বৈধ মনে করবে, মদকে বৈধ মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সর্বদা নিষেধাজ্ঞ দ্রব্য পান করলো অথচ তওবা করলো না, সে পরকালে সুস্বাদু পানি পান করতে পারবে না। ঠিক জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু মুসকিরিন খামরু ইন্না আলাল্লাহি আহাদান লিমান শারিবাল মুসকির আইয়াসকিয়াহু হুল্লাহু ফি তিনাতুল খাবর কিলা ইয়া রাসূলুল্লাহ
আমা তিনাতুল খাবাল ক্বালা রাজাহালুন নার আও উসারাতু আহলিন নার। নিশ্চয় আল্লাহর ওয়াদা রয়েছে, আল্লাহ পাক বলতেন সর্বদা নিষেধাজ্ঞ দ্রব্য তিনাতুল খাবল তাদেরকে দেওয়া হবে, তিনাতুল খাবল তাদেরকে খাদ্য হিসেবে দেওয়া হবে। আল্লাহ নবীকে বললেন তিনাতুল খাবল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তিনাতুল খাবল এমন একটা খাদ্য যা জাহান্নামীদের দেহ থেকে রক্ত পুজ মিশ্রিত একটা খাবার। তিনাতুল খাবল কি? যে জাহান্নামীদের দেহ থেকে রক্ত পুজ মিশ্রিত একটা খাবারের নাম তিনাতুল খাবল। কাদেরকে দেওয়া হবে? যারা সর্বদা নিষেধাজ্ঞ দ্রব্য পান করেছে, যারা সর্বদা নিষেধাজ্ঞ দ্রব্য পান করেছে। হতে পারে বিড়ি, হতে পারে সিগারেট, হতে পারে পান, হতে পারে জর্দা, হতে পারে তামাক। অর্থাৎ যে নিষেধাজ্ঞ দ্রব্য অল্প হলেও বিবেকের ক্ষতি করে তা কম পান করা হারাম। এটা আল্লাহ নবী বলেছেন, আমি বলে নাই, আল্লাহ নবী বলেছেন। হাদিসগুলো দেখে নেবেন। যদি আপনার বাড়িতে হাদিস থাকে, নিষেধাজ্ঞ দ্রব্য অধ্যায়গুলো খুঁজবেন। আল্লাহ নবী কি বলেছেন? যে নিষেধাজ্ঞ দ্রব্য পান করলে বিবেকের ক্ষতি হয়, অল্প পান করা হারাম। হে মসজিদের মুসল্লি, আপনাকে বলি, আপনারা যারা নিষেধাজ্ঞ দ্রব্য সর্বদা পান করেন, পরকালের ভয় যদি আপনার দেহের ভিতরে থাকে, আপনি উক্ত খাওয়া থেকে আপনি পরিত্যাগ করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেই মন মানুষের তৈরি করে দেন। আল্লাহুম্মা আমিন। আবু হুরায়রা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুদমিনুল খাম কাআবিদ ওয়া সামান। যারা সর্বদা নিষেধাজ্ঞ দ্রব্য পান করবে, কিয়ামতের দিন মূর্তি পূজকের ন্যায় উঠানো হবে। যারা সর্বদা নিষেধাজ্ঞ দ্রব্য পান করলো, আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের দিন তারা সর্বদা যারা মূর্তি পূজা করে, যারা মাজার পূজা করে, যারা পীর পূজা করে, ঠিক ওদের ন্যায় উঠানো হবে। মূর্তি পূজকের ঠিকানা হবে জাহান্নাম। নিষেধাজ্ঞ দ্রব্য পানকারী সর্বদা তার ঠিকানা হবে যেমন জাহান্নাম, ঠিক যারা মূর্তি পূজা করেছে, মূর্তিকে সম্মান করেছে, মাজার পূজা করেছে, ঠিক তাদের ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ নবী বলতেছেন, ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনুল খাম। সর্বদা নিষেধাজ্ঞ দ্রব্য পানকারী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। সর্বদা নিষেধাজ্ঞ দ্রব্য পানকারী জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা বলেন, সালাসুল লা ইয়াদখুলুল জান্নাতা আবাদান, দায়ুস ওয়ার রাজুলু মিনান নিসা মুদমিনুল খাম। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার এক, আবাদান দায়ুস, যে ব্যক্তি পরিবারের মধ্যে বেহাইপনার সুযোগ দিয়েছে। আপনার মেয়ে বড় হয়েছে, আপনার মেয়ে অথবা ছাড়িয়ে নিয়েছেন, ওই রকম মেয়ে দ্রুত বিয়ে দিতে হবে। যে মেয়ের বয়স হয়েছে বা সে মেয়েকে দ্রুত বিয়ে দিতে হবে। অবৈধভাবে কোনো পুরুষকে বাড়িতে আশ্রয় দেওয়া যাবে না, বেহাইপনার সুযোগ দেওয়া যাবে না। বর্তমানে অন্য এলাকার কথা না, আমার কাদাকাটি এলাকার ভিতরে অনেকে রয়েছে, আপনার পেটের ছেলে না কিন্তু ধরন ছেলে, আপনার বউকে গাড়িতে ওঠায়, আপনার মেয়েকে গাড়িতে ওঠায়। ওটা হলো হারাম, ওটা হলো জিনা। হে পরিবারের কর্তা কর্ত্রী, আপনাকে বলি, আপনার বাড়িতে মেয়ে রয়েছে, আপনার বাড়িতে আপনার স্ত্রী রয়েছে, আপনার বাড়িতে কেন অপরিচিত ব্যক্তি কেন আপনার মেয়ের সাথে রঙ্গ মেলামেশা করবে? এই শ্রেণীর কর্তা কর্ত্রী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। দুই, আর রাজুলু মিনান নিসা, পুরুষের বেশধারী নারী, যে নারী পুরুষের প্যান্ট পায়জামা লুঙ্গি পরে, যে নারী পুরুষের স্যান্ডেল পরে, যে নারী পুরুষের মতন চুল কাটে, যে নারী পুরুষের মতন বিভিন্ন প্রকার জিনিস ব্যবহার করে, ওই নারী জাহান্নামে যাবে, ওই নারী জাহান্নামে যাবে। বর্তমানে আপনার মেয়ে আবদার করেছে, আব্বু আমি চুল কাটবো, এমনভাবে দোতলা তিনতলা ছাড় দেবো। এখনো বর্তমানে সমাজের বুকে এমন পিতা রয়েছে, মেয়ের কথা অনুযায়ী তার ছোট মেয়েকে 2-3 তলা ছাড় দিয়েছে। এরকম
তাকে করা যাবে না। ছোট থেকে আপনার ছেলেকে, আপনার মেয়েকে সঠিকভাবে যদি লালিত পালিত করতে না পারেন, আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হয়ে যান কিয়ামতের দিন। হে পরিবারের কর্তা কর্ত্রী, আপনাকে বলে যাচ্ছি, কিয়ামতের দিন প্রত্যেকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওই দিন কিন্তু ছোট মেয়ে বলবে না যে আমি জানতাম কিন্তু আব্বুকে চাপিয়ে দিয়েছি। সে কোনো জানে না, সে অবুঝ, আবদার করেছে, আপনি কেটে দিয়েছেন, আপনি কিন্তু গুনাহগার হয়ে গেলেন। ও মা, আপনার মেয়েকে লাভ মার্কা জামাই বানিয়ে দেবেন না। আপনার মেয়ে শখ হয়েছে যে ছেলেদের জিন্সের প্যান্ট পরবে, তাই আপনি বুধহাটা হোক, হাজিরাহাট হোক, আর সাতক্ষীরা হোক, আর বাঁকা বাজার হোক, গিয়ে আপনার মেয়েকে, ছোট মেয়েকে জিন্সের প্যান্ট কিনে দিয়েছেন। মা, ওটা হলো হারাম। ওই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। আপনারা যারা ঢাকায় থেকেছেন বা গিয়েছেন, দেখবেন রাত যত ভারী হয়, মেয়েদের পোশাক ঠিক পুরুষের মতন হয়। আপনারা যারা গিয়েছেন তারাই দেখবেন এরকম বেশধারী নারী জাহান্নামে যাবে। যে নারী পুরুষের পোশাক হোক, পুরুষের যন্ত্রপাতি হোক, যা কিছু পোশাক হোক, ছান্ডিল হোক, যা কিছু হোক, পুরুষের বেশধারী কোন নারী জান্নাতে যাবে না, নারী যাবে জাহান্নামে। 3 ওয়াল মুদমিনুল খাম, হাদিসের সর্বশেষ যে কথাটা এসেছে যে সর্বদা নিষেধাদ্রব্য ব্যক্তি যাবে জাহান্নামে, সর্বদা নিষেধাদ্রব্য ব্যক্তি যাবে জাহান্নামে। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বোঝাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে মুসা আশআরী হাদিস খানে বর্ণনা করছেন 3 শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। তার এক শ্রেণী হচ্ছে মুদমিনুল খাম, নিষেধাদ্রব্য পানকারী। 2 ওয়াকাতিলুর রহমা, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে, জান্নাতে যাবে না। 3 মুসাদ্দিকু সিহরান, জাদুকে বিশ্বাসকারী। যে ব্যক্তি জাদুকে বিশ্বাস করেছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতদেরকে বলতেছেন, যদি তোমরা 2টি জিনিস আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো বিপদগামী হবে না। এক হলো পবিত্র কোরআন এবং হলো নবীর হাদিস তথা সুন্নাহ। এই 2টা জিনিস যদি আপনি আমি নবীর উম্মত হিসাবে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে কখনো আমরা বিপদগামী হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সঠিকভাবে নিষেধাদ্রব্য সম্পর্কে যেভাবে এলোমেলোভাবে যেটুকু আলোচনা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মানবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তোমার অনেক দয়া। তোমার দয়া দিয়ে, মায়া দিয়ে এই উম্মতের পাগলদেরকে নিষেধাদ্রব্য পান করা ত্যাগ করে তারা যেন একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ গ্রহণ করে ঈমানের হালাতে মৃত্যুবরণ করতে পারে, সেই তৌফিক দেন আল্লাহুম্মা আমিন। প্রতিপালক, ওই সকল তোমার বান্দাদেরকে হেদায়েত দান করো যে সকল বান্দারা, যে সকল মারা সর্বদা নিষেধাদ্রব্য পান করে। আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দাও। আল্লাহ, তুমি তাদেরকে হেদায়েত দাও। দেখেন, আপনি একবার নিষেধাদ্রব্য পান করলেন, বুখারীর হাদিস, একবার নিষেধাদ্রব্য পান করলেন, হতে পারে সিগারেট, হতে পারে বিড়ি, হতে পারে তামাক, হতে পারে জর্দা, হতে পারে গুল। আপনি বলেন আমার দাঁতটা কামড়ায় বলে আমি একটু মেজে নিয়েছি, আপনার ভিতরে যায় না। এইভাবে আপনি ইসলামকে তুচ্ছ মনে করবেন না। ইসলাম হলো খাঁটি ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন ধর্ম ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম, ইসলামকে মোকাম্মল করে দিলাম, আমার প্রতি নিয়ামত পূর্ণ করে দিলাম, ইসলামকে জীবন ব্যবস্থা নির্ধারণ করে দিলাম। অর্থাৎ ইসলাম হলো সহজ, আমরা হলো কঠিন করে নিয়েছি। ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানবতার কথা বলে, ইসলাম রাজনীতির কথা বলে। যে রাজনীতি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, সেই রাজনীতি কিন্তু এখন নাই। ইসলাম সামাজিক কিভাবে নিরাপত্তা দিতে হবে, সামাজিকভাবে চলাফেরা করতে হবে, সকল প্রকার কথা বলেছেন। ঠিক তেমনিভাবে ইসলাম আপনাকে বলেছেন সমাজের বুকে এরকম ব্যক্তি যারা হবে বা নিষেধাদ্রব্য পান করবে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, পুরুষের বেশধারী নারী যারা হবে, এরা সকলে উভয় হবে জাহান্নামী। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনা মানার তৌফিক আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই মসজিদের ইমাম হিসাবে, খতিব হিসাবে, এই এলাকার ছেলে হিসাবে আপনার বিবেকের কাছে প্রশ্ন করি, আপনার হাত ধরি, আপনাকে রিকোয়েস্ট করি, আপনাকে অনুরোধ করি, বাবা, চাচা, দাদা, ভাই, আপনাকে বলছি, আপনারা যারা সর্বদা নিষেধাদ্রব্য পান করেন অথচ আবার সলাত আদায় করেন, আপনি একটু হাদিসটা দেখুন, আপনার সলাটটা হচ্ছে কিনা, আপনি নিষেধাদ্রব্য পান করলেন, আবার সলাতও বললেন, কোনোটাই হলো না। অতএব
খাঁটি মুসলিম হয়ে যেন আপনি আমরা সকলে মৃত্যুবরণ করতে পারি, উক্ত জিনিস পরিহার করে আমরা যেন পরকালে ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করে। আল্লাহুম্মা আমিন। এই দাবি এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের পবিত্র জুমার খুতবা এখানে শেষ করছি। বারাকাল্লাহু ফিল কাযিম ওয়া নাফাকুল হাকিম জিকরিল হাকিম ফাইন তাআলা জানি বারকাতুহু।